বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় প্রচণ্ড বেগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে মংলা উপজেলা সহ এর আশপাশ এলাকায়। মংলা উপজেলা নারকেলতলা যে আবাসনে যে অসহায় লোকজনগুলো বসবাস করছে, কতগুলো ব্যারাক রয়েছে, সেই ব্যারাকগুলো ভেঙে গেছে। দীর্ঘম কিন্তু রাত কাটিয়েছে তারা এখানে। সরকার যে তাদের আবাসনগুলো দিয়েছে দীর্ঘদিন হলেও টিন পচে গেছে, বেড়া পচে গেছে এবং এখানে যে ঘরগুলো সম্পূর্ণভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল এবং এখানে সেই বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছিল। এই ঘরগুলোয় কিন্তু বসবাসের অনুপযোগী। তারপরেও সারা রাত বয়ে ছেলে মেয়ে নিয়ে তারা কিন্তু এখানে বসবাস করছিল। রাত্রে তারা ঘুমায় নাই, কারণ কোন দিক থেকে বড় ধরনের ঘূর্ণিঝড়ের সম্মুখীন তারা পড়ে যায় এবং বড় ধরনের ক্ষতির সম্মুখীন তারা হয়ে পড়ে। ঝড়ে প্রচণ্ড ধাক্কা দিচ্ছে। আমি তো মানে কোনো মতে কাগজ মাগজ দিয়ে কোনো মতে খাটের তলে টলে বসে বসে রয়েছি, রাত কাটাইছি। ঘরের ভিতর থাকার মতন কোনো পরিবেশ নেই, বেড়া চাটকি টাটকি কিছু নেই, উপরে টিন নেই, পলিথিন দিয়ে দিয়ে বসবাস করি। ছেলে মেয়ে নিয়ে থাকার মতন কোনো ব্যবস্থা আমাদের নেই। পানি সিসে 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 আমরা থাকতে আছি। আমাকে ভয় করে, আমরা কোথাও যাই যে দাঁড়াবো সেই শক্তি আমাদের নাই, বুঝছেন? এত অসহায় আমরা আছি। ঘর দরজা সাইরে দেবে, হ্যাঁ, আর সরকারে আমাকে একটা ব্যবস্থা করে দেবে। বসবাস করছে আপনার 240 ফ্যামিলি। তার ভিতর যে ঘরের যে অবস্থা খুব ভয়াবহ। বসবাসের সম্পূর্ণ রুমগুলোই কিন্তু অনুপযোগী, টিন থেকে পানি পড়ছে। এছাড়াও যে ঘরে যারা বসবাস করছে অনেকটা কষ্টে তাদের দিন কাটছে। সারা রাত এখানে কিন্তু জেগে কাটিয়েছিল। বর্ষা আসলেই তারা কিন্তু এখানে পানিতে তলিয়ে যায়, হাঁটু পানি হয়ে যায়। ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে অনেক কষ্ট হয়ে দাঁড়ায়। সরকারের কাছে তারা দাবি জানিয়েছে যাতে তারা সুন্দরভাবে এই ঘরটু পুনর্নির্মাণ করে দেয়, তাতে যেন তারা সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মংলা।